আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে কথা বলবো আমরা যারা প্রবাসে আছি তাদেরকে নিয়েই কথা বলবো। আমরা প্রবাসে আসছি কিন্তু 4-5 লাখ টাকা, মানে 5-6 লাখ টাকা খরচ করে একজন প্রবাসে আসি। সেটা যে কোনো দেশেই যাই, আমরা বাংলাদেশিরা যে কোনো দেশে যাই 4-5 লাখ টাকা আমাদের খরচ হয়ে যায়। আমরা 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে আসতে পারি। বিদেশে এসে আমরা যাই কামাই 20-এর নিচে, যাই কামাই 20,000-এর নিচে কেউ কামায় না কখনো। 20-25,000, 50-60 মানুষ 1 লাখ টাকাও মাসে ইনকাম করে। তবে আমাদের ভিতরে কিছু মানুষ আছে, আমাদের প্রবাসীদের ভিতরে কিছু মানুষ আছে যাদের মন ছোট। যারা 20-25,000 না 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করলেও তাদের মন অনেক ছোট, তাদের ছোট লোকই ভাবটা যায় না। সেই জন্যই আমরা প্রবাসীরা অনেক দেশের মাটিতে আমাদেরকে মানুষ ছোট করে দেখে। আমাদের এই ছোট লোকই ভাবের কারণে, আমাদের ছোট লোকই চলাফেরার কারণে বিদেশের মানুষগুলো আমাদের অনেকে ছোট করে দেখে। আমাদের অনেকে অনেক কথা বলে, অনেক মানুষ আমাদেরকে ছোট করে দেখে। তারই একটা ঘটনা ঘটেছে গত কুরবানির ঈদে, গত পরশুদিন 17 তারিখে যে কুরবানির ঈদ হয়ে গেল। আজকে হলো 19 তারিখ, 2 দিন আগে যে কুরবানি ঈদ হয়ে গেল, সেই ঈদের দিনের ঘটনা, ঈদের দিন এবং ঈদের পরের দিন এরকম অনেক ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে। সেটা দেখলাম মালয়েশিয়ার অনেক জায়গায় বাঙালিরা এই কুরবানির মাংসর জন্য মসজিদে মালয়েশিয়ার নাগরিক আছে 10 জন, আর ওখানে বাঙালি আছে 100 জন। তে এই ভিডিওগুলো মালয়েশিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে আর আমাদের নিয়ে ইনসাল্ট করে। মানে আমরা কিছু প্রবাসীরা আছি, নিজের দেশরে ছোট করে ফেলাই, নিজেরও তো ছোট করি, সাথে সাথে নিজের দেশের মানুষদেরও ছোট করে ফেলাই। বিদেশের মাটিতে আমরা কাজের উদ্দেশ্যে আসি, আমরা ইনকাম করতে পারি। আমরা বিদেশে কাজ করতে আসছি, মানে আমাদের হাত পা সচল আছে, আমরা ইনকাম করতে পারি। আমরা যাই ইনকাম করতে পারি। অতএব 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য আমাদের আছে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে। যারা এগুলো বোঝার পরেও ওই 1 কেজি মাংসর জন্য গিয়ে মসজিদে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা অন্তত দেশের মানুষের সম্মান রক্ষা করে চলাফেরা করার চেষ্টা করেন। দেশের মানুষের স্বার্থে, আপনার নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থ নষ্ট করেন না, দেশের সম্মান নষ্ট করেন না। আপনার একলা জীবনযাপনের জন্য আরও 10 জনের জীবনযাপনের ব্যাঘাত ঘটায়েন না। যারা এই কাজগুলো করেন, যে আমরা অনেক সময় দেখি মসজিদে বাংলাদেশের মসজিদে যেরকম বিভিন্ন তবারক দিয়ে যায়, মালয়েশিয়ার মসজিদে এরকম বিভিন্ন জনে বিভিন্ন খাবার দিয়ে যায়। এই খাবারের জন্য আপনারা মসজিদে গিয়েও কিছু প্রবাসী আছে, শুধু যে নতুন লোক এরকম এটা না, অনেক পুরানো লোকও আছে যারা 10-12 বছর 15 বছর মালয়েশিয়াতে থাকে। তাদেরও এই অবস্থা দেখি আমি মাঝে মধ্যে মসজিদে গেলে, যে মসজিদে মালয়েশিয়ার নাগরিকরা যেসব খাবার দেয়, মসজিদের অনেকের মানত থাকে, এই মানতগুলো যখন মসজিদে দেয়, মসজিদে অনেক ধরনের খাবার দেয় আর কি। এই খাবারের জন্য মসজিদে রাইখা যাইতে দেরি, মসজিদে মালয়েশিয়াতে, বাংলাদেশে দেখছি মসজিদে নামাজের শেষে মিলাদ হয়, মিলাদের পরে খাবার দেয়। আর এখানে কিন্তু এরকম না, এখানে খাবার টাইনে রাইখা দেয় মসজিদের সামনে। আপনি যখন খুশি, যার খুশি নিয়ে খাইতে পারেন। তা আপনার মন চাইলে আপনি নিয়ে খাইতে পারেন। এখানে হলো মালয়েশিয়াতে এই সিস্টেম, মসজিদের দরজার সামনে খাবার রাখে, আপনি যার মন চায় সে নিয়ে খাইতে পারেন। কিন্তু আমরা কিছু বাঙালি আছি দেখি মসজিদে গেলেও, যে মসজিদের খাবারের জন্য একটা খাইবো, একটা হাতে নিব, আর একটা নষ্ট করব, এই পরিস্থিতি হয় মসজিদে গেলেও। তো কুরবানির ঈদে আপনারা যা করলেন, যারা এই 1 কেজি মাংসর জন্য লাইনে দাঁড়ায় থাকলেন, মালাইগো ধাক্কা খাইলেন, তারা যে দেশের কিভাবে সম্মান নষ্ট করলেন, আরও 10 জন মানুষের সম্মান কিভাবে বিদেশের মাটিতে নষ্ট করলেন, এটা আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তা আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা এই কাজগুলো আর করেন না। আপনি যেহেতু বিদেশে আসছেন, ইনকাম করেন, 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য আছে আপনার, তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই কাজগুলো আর ভুলেও করেন না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দেন, আর ভিডিওটা একটু সরাইয়ে দিয়েন।
যারা অচেতন মানে অসচেতন প্রবাসী যারা আছে তারা যাতে এই সব বিষয়গুলো নিয়ে একটু সচেতন হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দেন আর পেজটা একটু ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।